ওয়েলকাম টু পরিযায়ী পাখি ব্লগ। পরিযায়ী পাখি ব্লগে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর আমাদের ব্ল্যাক কফি আগেই দিয়ে দিয়েছিল। আর এখন ব্রেকফাস্টে দিয়েছে কান্দা পোয়া আর সুজির হালুয়া। এই ব্রেকফাস্টটা আজকে নিচের ক্যাম্পেতেই করব। বেস ক্যাম্পে দুপুর পৌঁছে যাব, ওখানে গিয়ে লাঞ্চটা ওখানে হবে। খাওয়া দাওয়া শেষ করে এবার পায়ের মধ্যে ক্র্যাম্পনটা লাগিয়ে দিচ্ছে আমাদের গাইড দাদা, যাতে বরফে স্লিপ না করি, কারণ এখানে প্রচুর ব্ল্যাক আইস আছে। এই ক্র্যাম্পনটা লাগিয়ে দেওয়ার কারণ হলো বরফের মধ্যে শক্তভাবে পাটা আটকে যাবে, সেই কারণে। এই ক্র্যাম্পনের নিচে কাঁটা জাতীয় এক ধরনের জিনিস আছে, যেটা বরফকে আটকে ধরে রাখতে সাহায্য করে। দুটো পায়েতেই দেবে, এটা কোম্পানি থেকেই প্রোভাইড করেছে। আজকে ট্রেকিং করতে বেশি সময় লাগবে না, 4-5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু অনেকটাই খাড়াই রাস্তা, সেই কারণে ক্র্যাম্পনটা এখনই লাগিয়ে দিচ্ছে। আর গ্রেটার্স আছে, গ্রেটার্সটা কালকে যখন সাবমিট করতে যাব, গ্রেটার্সটা কালকে লাগিয়ে দেবে, যাতে পায়ের ভেতরে বুটের সাইড থেকে বরফ না ঢুকে যায়, সেই কারণে। এর পরের ভিডিওতে গ্রেটার্সেরও ভিডিও আপনাদের দিয়ে দেবো। এই দেখুন, আমার দুটোই লাগানো হয়ে গেছে, এবার আর একটা দাদার লাগিয়ে দিচ্ছে। সবাইকার ক্র্যাম্পন লাগানো হয়ে গেলে আমরা আস্তে আস্তে ট্রেকিং শুরু করব। চলুন, সবাইকার ক্র্যাম্পন লাগানো হয়ে গেছে। ওই যে সামনে 3 জন যাচ্ছে, আমি আছি, আর আমার পিছনে আরও একজন আছে। এখন যাব জুদাকে তালাব। প্রথমে 5 মিনিটও লাগবে না, এর ওপরে একটা তালাব আছে, যেই তালাবটা পুরোপুরি বরফে শক্ত হয়ে গেছে জল। এই পাহাড়ের ওপরেও একটা ছোট পুকুর, ভাবতে পারছেন শুধু কতটা অ্যাডভেঞ্চার। যে পুকুরটা নাকি বরফে পুরো শক্ত হয়ে গেছে, পুকুরের মধ্যেও হাঁটাহাঁটি নাকি করা যাবে। ওই যে সবাই একটু পোজিং দিচ্ছে পিছন থেকে। আমরা ইতিমধ্যেই কথা বলতে বলতে ট্রেকিং শুরু করে দিয়েছি আমাদের জুদাকে তালাব বেস ক্যাম্প থেকে। আজ কেদারকান্ঠা বেস ক্যাম্প পর্যন্ত যাবে। এই যে রাস্তা, এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ব্ল্যাক আইস, এগুলো বরফ জমে জমে শক্ত হয়ে গেছে। এই যে রাস্তার অবস্থা দেখুন কতটা খাড়ায়, কিভাবে আসতে হচ্ছে। 4-5 ঘন্টার রাস্তা, বাট প্রথমটা অনেকটাই খাড়ায়। যদিও এই ট্রেকিংয়ে এইগুলি অ্যাডভেঞ্চার, এইগুলোই মানুষের মনকে নাড়া দিয়ে যায়। সবথেকে সুন্দর দৃশ্য আর আনন্দ উপভোগ করার সবথেকে মেন জিনিস। চলুন, একদম উপরে গিয়ে যে পুকুরটা আছে বলছিলাম, জুদাকে তালাব পুকুরটার নাম, ওই তালাবে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। রাস্তা অনেকটাই খাড়াই, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা খাড়াই। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর ফলো, একটা কমেন্ট করতে ভুলবেন না। আরও অনেক ভিডিও আসতে চলেছে, আপনারা অবশ্যই লাইক বাটনটা একবার প্রেস করে দেবেন, তাহলে আমারও ভালো লাগে একটু, যাতে নতুন নতুন ভিডিও আরও পোস্ট করতে পারি। ওই যে তালাবটা এসে গেছি, এই তালাবটার জলটা পুরোটাই বরফ হয়ে গেছে, এতটাই ঠান্ডা এখানে। আমাদের গাইডটা বলে দিয়েছে তালাবের মধ্যে না নামতে, কারণ কোথায় বরফ নরম আছে, হঠাৎ করে পা ঢুকে যাবে। নিচে তো পুরোটাই জল আছে এখনও, আর ওপরটা বরফ হয়ে গেছে। তার সত্ত্বেও আমরা যাব ভাবছি মনে মনে, কারণ দেখলাম অনেক সবাই তালাবের মধ্যে গিয়ে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। ওই দেখুন কত সবাই তালাবে নেমে গেছে। চলুন, আমি এবার আস্তে আস্তে একটু তালাবের দিকে যাই। হয়তো লাগছে, বাট কচি করে বুকে বল নিয়ে আস্তে আস্তে দেখি তালাবের দিকে যাই, একটু ফটো তুলবো, ভিডিও শ্যুট করব সবাই মিলে। দেখা যাক কি হয়, যা হবে দেখা যাবে। এখন তো আপাতত মজা তো করে নেই। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে।
তালাবের মধ্যে এসে গেছি। এটা কিন্তু পুরোটাই জলের ওপরে আছে। এই বরফটা, উপরের জলটা এতটাই বরফ হয়ে শক্ত হয়ে গেছে যে মানুষ হেঁটে লাফালাফি করলেও কিছু হচ্ছে না, এতটাই শক্ত হয়ে গেছে, এতটাই হার্ড হয়ে গেছে বরফটা। অথচ নিচে জল আছে। গাইদা এখানে আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছিল ফটো ভিডিও শ্যুট করার জন্য। চলুন, আধা ঘন্টা পার হয়ে গেছে। আবার বেশি লেট করলেও অসুবিধা আছে, কারণ এই রাস্তাটা অনেকটাই খাড়ায়। 4-5 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদের হয়তো অনেকটাই টাইম লেগে যাবে। ওই যে আরও আগে সামনে 3 জন চলে গেছে, আমি আছি, আর আমার পিছনে গাইডদা আর একটা দাদা আছে। চলুন আবার ট্রেকিং শুরু করা যাক। আমি একটু এগিয়ে গেছি, তাই ওদের জন্য একটু দাঁড়াতে হবে, কারণ ট্রেকিং করার নিয়মই হচ্ছে গ্রুপে একসাথে সবাই মিলে যেতে হবে। আমার বিপদে ওরা দাঁড়াবে, ওদের বিপদে আমাকেও দাঁড়াতে হবে। এই যে ওরা একটু আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছিল, তাই ওরা একটু স্লো হয়ে গেছিলো। এই যে ওরাও এসে গেছে, একদম পিছনে 3 জন, সামনে দাদা, আমি। চলুন, এসে গেছে, আবার শুরু করা যাক। সামনের দৃশ্যটা দেখুন, পুরোপুরি বরফের চাদরে মোড়া। এই রকম দৃশ্য শুধু সিনেমার শুটিংয়েই দেখতে পাই। এই আমার নিজের খালি চোখে প্রথম দেখা এই রকম চাদরে মোড়া পাহাড়, তার মধ্যে দিয়ে হেঁটে চলা। পিঠে একটা ভারী ব্যাগ আছে ঠিকই, কিন্তু এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে কোনো কিছু মনেই হচ্ছে না, কোনো কষ্টই হচ্ছে না। আর এই যে দেখুন, একটা সারমেয় আমাদের বন্ধু, একদম নিচু থেকে আসছে। এরা নিচ থেকে শুরু করেছে, যতক্ষণ আমরা গেছি ততক্ষণ আমাদের সাথে গেছে। তবে এ বেস ক্যাম্প পর্যন্তই যেতে পারবে, তার উপরে আর যেতে পারবে না। পারবে না বলাটা ভুল হবে, যে যায় না, এরাও জানে এর ওপরে আর গেলে অসুবিধায় আছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এই কেদারকান্ডা ট্রিপ। এখানে গাইড দাদা আমাদের স্বর্গরোহিণীর টপটা দেখাচ্ছিল। কি অপরূপ দৃশ্য স্বর্গরোহিণীর টপটা, এত সুন্দর যেটা সামনাসামনি না দেখলে বলে কাউকে বিশ্বাস করানো যাবে না, এত সুন্দর। আর ওই যে সূর্যি মামা কত দূর থেকে আমাদের উঁকি মারছে আমাদের দিকে। এই যে সাইডের বরফগুলো দেখছেন, একদম বালির মতো মিহি, হাত দিলেই মানে হাতের লেগে যাচ্ছে, এরকম মিহি। তবে বেশি হাত দিচ্ছি না, তার কারণ গ্লাভসটা ভিজে যাচ্ছে। এখানে গ্লাভস ভিজে গেলে একটু সমস্যা আছে, সেই কারণে।
যে একটু আগে বলছিলাম না, এখানকার রাস্তা প্রচণ্ড খাড়াই আজকের। এই 4 ঘন্টা অনেকটাই খাড়াই রাস্তা। দেখুন রাস্তাটা এবার কতটা খাড়াই, আমরা কতটা নিচ থেকে কতটা সোজাভাবে আমরা আসছি। কমসে কম 85 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ওপরে উঠছি। এই জায়গাটা এতটাই খাড়াই, এখানটা খুব রিস্ক। এই যে আমি একটু লাঠিটা বাড়ালাম, দিদিটা উঠে গেল, আবার এই দিদিটা উঠছে, আমি লাঠিটা বাড়িয়ে দেবো, দিদিটাও ধরে নেবে। এরমভাবে উঠতে হচ্ছে এই জায়গাটায়, এতটাই খাড়াই পুরো একদম, মানে 85 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়াই। সবাই গিয়ে গিয়ে শুধু একটু সিঁড়ি টাইপের পা রাখার জায়গা হয়েছে, তাও সেগুলো ব্ল্যাক আইস, একটু ভালোভাবে পা রাখতে হচ্ছে, তা না হলে পুরো একদম নিচে। আর বেশি দূরের রাস্তা নয়, ঘন্টাখানেকের রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাবো। ওই যে দেখুন স্বর্গরোহিণী পিকের আরও একটু দৃশ্য নতুন। স্বর্গরোহিণীকে যতবার দেখছি ততবার যেন দেখতে ইচ্ছা করছে আরও বেশি করে, এত সুন্দর লাগছে দেখতে। তার উপরে সূর্যের আলো পড়েছে, আরও যেন তার চমক ফিরে এসেছে। ওই যে আমরা এসে গেছি কেদারকান্টা বেস ক্যাম্পের। দেখতে পাচ্ছেন ওই দূরে ছোট ছোট টেন্ট খাটানো আছে, চলুন ভালো করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন তো, ওইখানেই হলো আমরা আজকে থাকবো। এখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে মজা মস্তি নাচ গান সবই হবে এখানে এখন। চলুন টেন্টে যাওয়া যাক। এখানে একটু কাদা বেশি হয়ে গেছে, এখানে বরফগুলো গলছে তো, গলে জল হয়ে যাচ্ছে, তাই এখানে কাদা ভাবটা একটু বেশি। সাইডে যদিও বরফগুলো ফ্রেশ আছে, কিন্তু রাস্তার যাওয়া আসার জায়গাটা কাদা কাদা হয়ে গেছে। আবার এই দিকটা আবার ভালো আছে, শুধু মিডিলে একটুখানি জায়গা কাদা। এই যে কথা বলতে বলতে এসে গেছি, আর এই দেখুন একটা জিনিস থাকে, দেখেছেন? এটাকে চিনতে পারছেন? এটা কিন্তু স্নোম্যান নয়, স্নো ওম্যান, লেডি স্নো ওম্যান। আমরা আসার আগে কেউ যারা ছিল তারা সব এখানে করে গেছে এইসব কাজ। একটা রেনকোট পরিয়ে দিয়েছে, দুটো হাতে দুটো কাটি দিয়েছে, একটা চশমা লাগিয়ে দিয়েছে, দেখলেও যেন মনটা ভালো হয়ে যায়। এই যে আমাদের হিমালয়ান ট্রাইবের টেন্ট, এই টেন্টটা আমার নামে অ্যালার্ট হয়েছে। চলুন টেন্টের ভেতরে গিয়ে দেখা যাক এইখানের ভেতরে কীরকম অবস্থা। এই যে আমার টেন্ট, আগের টেন্টে যেমন স্লিপিং ব্যাগ ছিল, এখানেও স্লিপিং ব্যাগ আছে, কোনো সমস্যা নেই। আর ওই যে পিঙ্ক কালারের ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখানে ব্যাগ ফ্যাগ রাখবো। এই যে আমাদের টেন্টের লোগো হিমালয়ান ট্রাইবের। চারিদিকটা দেখুন সাদা বরফে মুড়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন টপ, আমরা আজ রাতে ওই দিকেই যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে সন্ধে 7:30। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে করতে হবে, তার কারণ আজ মাঝরাতে উঠে ট্রেকিং শুরু করতে হবে। দাদা বলে দিয়েছে
রাত্রি 1:30টার সময় উঠে যেতে। গত রাত্রে হালকা একটু ব্রেকফাস্ট করে ক্র্যাম্পন গ্রেটার সব চেক করে হেড টর্চ চেক করতে হবে, সেই কারণে একটু টাইম লাগবে, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে বলেছে। আর আমাদের ট্রেকিং শুরু হবে রাত্রি 2টো থেকে। রাত্রি 2টো থেকে একদম ওপরে সাবমিট পয়েন্ট পর্যন্ত। বেশি ডিস্টেন্স নয়, কিন্তু এতটাই খাড়ায়, কিন্তু প্রচুর টাইম লাগবে, সেই কারণে এত রাত্রে ওঠা, যাতে আমরা সকাল সকাল উপরে গিয়ে সাবমিট করে দিতে পারি। আর ভোরের সূর্য উদয়টা যেন আমরা নিজের চোখে ভালোভাবে দেখতে পারি। চলুন এবার রাত্রে ডিনারটা সেরে ফেলা যাক। এটা হলো আমাদের এই বেস ক্যাম্পের রান্নাঘর। এই যে সবাই আগে থেকে এসে বসে আছে, এই যেখানে একটা ভাই রান্না করছে। আজকের মেনুতে অনেক কিছু আছে, দেখুন কী কী আজকের মেনুতে আছে। ভাত, রুটি, রাজমা, ডাল, স্যালাড, পেঁয়াজ, একটা করে গোলাপ জামুন, রুটি, ব্যাস। তবে এদিককার খাওয়া দাওয়ারে একটা জিনিস দেখলাম, পাহাড়ের ওপরে বলে মনে হলো, আমরা যেমন ধনেটাকে গুঁড়ো করে খাই, এরা সেরকম ধনেটাকে গোটা গোটা দিয়ে দেয়, গোটা গোটা রান্নার মধ্যে দিয়ে রান্না করে। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, কারণ অনেক রাত্রিরে উঠতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন।